আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বলেই সত্যিকার অর্থে এমন দৃশ্য সামনে আসে, এমন দৃশ্য দেখা যায়। সত্যিকার অর্থেই আমি এই সৌন্দর্যে মুগ্ধ। আমি এই সৌন্দর্যের সবসময় স্বপ্ন দেখি, যে সৌন্দর্যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। যার ধর্ম সে পালন করবে, কারোর ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করবে না। না আমরা কোনো হিন্দুকে নিয়ে কটাক্ষ করব, না আমরা কোনো ইহুদিকে নিয়ে কটাক্ষ করব, না আমরা কোনো খ্রিস্টানকে নিয়ে কটাক্ষ করব। যার ধর্ম সেই পালন করবে। কেউ যদি অন্য ধর্মের উপর জ্ঞান অর্জন করে ডাইভার্ট হতে চায়, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু জবরদস্তি সেটা একেবারে নিষিদ্ধ। যে দৃশ্যের কথা আমি বলবো আপনাদের, যে ভারতের একটি রাজ্যে 200 মুসলিম পরিবারের মাঝখানে বসবাস করে একটি হিন্দু পরিবার। 200 মুসলিম পরিবারের মাঝখানে বসবাস করে একটি হিন্দু পরিবার। এই হিন্দু পরিবারের পুরুষ কর্তা মারা গেছে। সৎকার করার জন্য এগিয়ে এসেছে মুসলিম পরিবারের সদস্যরা। হিন্দু রীতিনীতি মেনে করেছে সৎকার, সব আয়োজন। রোজা রেখে ওই হিন্দু পরিবারের কর্তার লাশ কাঁধে নিয়ে যাত্রা শুরু করেছে শ্মশানের উদ্দেশ্যে। এমনই একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ চাই আমি, বা আমরা, যেখানে থাকবে না মারামারি, হানাহানি, কাটাকাটি, উগ্রবাদ, ধর্ম নিয়ে বিদ্বেষ, ধর্ম নিয়ে তর্ক বিতর্ক। দেখেন ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন, টুপি মাথায় দিয়ে হিন্দু ওই কর্তা ব্যক্তির লাশটি নিয়ে রোজা রাখা অবস্থায় মুসলমানরা কিভাবে শ্মশান পানে ছুটে গিয়েছে। এটাই আসলে ধর্ম। এটাকে বলা হয় মানব ধর্ম, যেটা মানুষকে মানুষ হিসাবেই বেঁচে থাকতে সহায়তা করে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে কিছু উগ্রপন্থী, জঙ্গিপনা ব্যক্তিত্ব, সন্ত্রাসী ব্যক্তিবর্গ তাদের স্বীয় স্বার্থ হাসিলের জন্য, তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য উগ্রতা সমাজ, দেশ, রাষ্ট্রে ছড়িয়ে দেয়। আর এই উগ্রতা থেকেই সৃষ্টি হয় বিদ্বেষের, যাতে করে কেউ শান্তিতে থাকতে পারে না। আজ আপনি দেখেন মাহে রমজানের বিদায়, ঈদুল ফিতরের বিদায়, অথচ দেখেন আফগানিস্তান এবং পাকিস্তানের বাসীর মনে কোনো শান্তি নেই। একের পর এক আক্রমণে কত মানুষকে মেরে দিল পাকিস্তান, কত মানুষকে মেরে দিল আফগানিস্তান। দ্বন্দ্বটা তাদের কিসের? তাদের ধর্মীয় দ্বন্দ্বতায়, তাদের শুদ্ধ অশুদ্ধ বিচারেই যত গোলযোগ। তারা কেউ এ আকিদা বিশ্বাস করে, কেউ ও আকিদা বিশ্বাস করে, এই করতে যেই তাদের এই প্রবলেম। অথচ 30 কোটি মুসলিম নিয়ে বসবাস করে ভারত, সেখানে এই ধরনের দৃশ্য খুব বিরল। তাদের ভিতরে নেই হানাহানি, তাদের ভিতরে নেই কাটাকাটি। এই যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত, এটাই কিন্তু একটা দেশ কোনো প্রত্যেকটি দেশের চাওয়া পাওয়া হওয়া উচিত। ভারত বলে হয়তোবা তাদের মানসিকতা এভাবে সেট হয়েছে, ভারত বলেই তারা হয়তোবা এভাবে নিজেকে গড়ে তুলেছে। কারণ এই ধরনের চর্চার জন্য, এই ধরনের সমাজ ব্যবস্থার জন্য, এই ধরনের আচার আচরণের জন্য দরকার উপযুক্ত শিক্ষা, স্বশিক্ষা, সুশিক্ষা, যেটি বর্বর জাতির পক্ষে কখনোই গড়ে তোলা সম্ভব নয়। যারা নিজেদেরটাকেই শুধু ঠিক মনে করে, নিজেদেরটা ঠিক হলেও যারা অন্যদেরটাকে অসম্মান করতে পারে, তারা কখনো একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে পারে না। স্যালুট ভারতের ওই ব্যক্তিদেরকে, স্যালুট ভারতবাসীকে, যে এভাবে সৌহার্দ্য। দেখেন 200 পরিবারের ভেতরে একটি মুসলিম পরিবার কত নিশ্চিন্তে শান্তিতে বসবাস করতে পারে, আর তারাও কতটা তাদেরকে মায়া মমতা দিয়ে। কারণ এই 200 পরিবারের ভেতরে একজন
একটি অমুসলিম পরিবার, তাদেরকেও তো কোণঠাসা করে প্রেশারাইজ করে তাদেরকে তো মুসলিম করা যেত, কিন্তু তারা কোনোদিন চেষ্টা করেনি। কারণ ধর্মীয় ভিন্নতা থাকবে। মহান রব্বুল আলামিন কোরআনেই বলেছে, আমি কি চাইলে অবিশ্বাসীদেরকে বিশ্বাসী করতে পারতাম না? তাহলে তুমি কি জবরদস্তি করে অবিশ্বাসীদেরকে বিশ্বাসী করবে? তাহলে এখানেই তো আল্লাহ তাআলা আপনার ইতি টেনে দিয়েছে, শেষ টেনে দিয়েছে, সমাপ্তি টেনে দিয়েছে। তাহলে আমি কেন তাদেরকে অবহেলা করব? কেন তাদেরকে অমর্যাদা করব? কেন তাদেরকে অসম্মান করব? প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।